দীপু চন্দ্র দাস বাংলাদেশের একজন গার্মেন্টস কর্মী এবং ছেলেটা মোটামুটি শিক্ষিত। ছেলেটার কোনো সমস্যা ছিল না, না কোনো ধর্ম সম্পর্কে বাজে কটূক্তি করেছে না কিছু। তার সাথে গার্মেন্টস কর্মীরা যারা কাজ করে তাদের মধ্যে একজন মহিলা কি বক্তব্য রাখছে একবার শুনুন, তারপর বলছি। শুনলেন তো? একবার ভাবুন, ছেলেটার কোনো অন্যায় নেই। ছেলেটা শুধুমাত্র তাদের যে গার্মেন্টস কর্মীরা আছে তাদের মধ্যে কারোর কাছে টাকা পেত, মাইনে নিয়ে কিছু একটা গন্ডগোল চলছিল এবং তাদের মধ্যে কিছু বাকবিতণ্ডা হয়, কথাবার্তা আদান প্রদান হয়। তারপরে একটা মুহূর্তে এসে কিছু পরিমাণ মানুষ ওই ছেলেটার বিপক্ষে চলে যায়, দীপু চন্দ্র দাসের বিপক্ষে চলে যায় এবং বিপক্ষে গিয়ে উত্তপ্ত জনতা একটা সুযোগ পেয়ে কোনো একটা হিন্দু ছেলে এবং মুসলিমের সাথে গন্ডগোল করছে, দিয়ে দিল। সেই গন্ডগোলের সহায়তা নিয়ে ছেলেটিকে বেধড়ক মারলো, বেধড়ক মেরে পিটিয়ে একেবারে হত্যা করে ফেললো। আধা মারা করার পর তাকে গলায় ফাঁস দিয়ে গাছের সাথে ঝুলিয়ে দিল। চলন্ত রাস্তায় গাড়ি চলছে, বাস চলছে, তার মাঝখানে মানে কয়েকশো লোক ওখানে জড়ো হয়ে গেছে এবং তার পাশ দিয়ে তাদের যে সেনাকর্মী বা এরাও রয়েছে কয়েকজন, দেখলাম ভিডিওতে, এবং তারা আনন্দের সাথে ভিডিও করছে। ছেলেটিকে মারছে, পিটিয়ে পারলো, যেভাবে করলে আগুন জ্বালিয়ে দিল জ্যান্ত। সত্যি ভাবতে পারছি না এরা কতটা নৃশংস, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা ধর্মান্ধ। এবং এই সমস্ত করার পরে তাকে দোষ দিচ্ছে কি, সে নাকি হিন্দু ধর্মের মানুষ হয়ে মুসলিম অর্থাৎ নবীজি সম্পর্কে কটূক্তি করেছে, নবীজি সম্পর্কে বাজে বাজে কথা বলেছে। একবারও একটা কেউ প্রমাণ দিতে পারলো না। দীপু চন্দ্র দাস একটা পোস্ট করেছে, দীপু চন্দ্র দাস একটা কথা বলেছে, কোনো প্রমাণ নেই। শুধুমাত্র ছেলেটা হিন্দু হওয়ার কারণে কেন মুসলিম লোকের সাথে গন্ডগোল বাঁধিয়েছে, কথা কাটাকাটি করেছে, তার জন্য সেই ছেলেটিকে জলজ্যান্ত ছেলেটিকে মেরে ফেললো। তার পরিবারের বাবা মায়ের কোল থেকে ছেলেটিকে কেড়ে নিল। ওদের একটি বারের জন্য হাত কাঁপলো না, একটি বারের জন্য না, ছেলেটির কোনো কথা শুনলো না। আরে ভাই, ছেলেটি যদি খুব অন্যায় করে থাকে, অযৌক্তিক কথা বলে থাকে, তোরা আইনের দ্বারস্থ হওয়া, পুলিশের একটা চড় থাপ্পড় মার, হ্যাঁ, তার বেশি কিছু করতে, হাত পা ভেঙে দে, তার বেশি কিছু করতে পারবি? একটা মানুষকে মেরে ফেললো তো জ্যান্ত, তারপর তাকে জ্বালিয়ে দিচ্ছে। সত্যি কতটা নৃশংস পশু হলে এমনি এমনি ফিলিস্তিনে ওদেরকে মারে না, জানোয়ারের জাত, জানোয়ারের বাচ্চাদের পিটিয়ে পিটিয়ে মারছে। আজকে ইসরায়েল ফিলিস্তিনকে কেন মারছে? আজকে ওই কথাগুলো বললে কষ্ট লাগে, যখন ফিলিস্তিনে মানুষ মরছে তখন খুব কষ্ট লাগে, আর যখন তোমরা বাংলাদেশে মারছো সেটা কষ্ট লাগে না? না, গীতা পাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে শুধু ঠেলা দিয়েছে আর প্যাটিসগুলো পড়ে গেছে, তার জন্য সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেল, সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেল। একবারের জন্য লজ্জা করে না? ওই দীপু চন্দ্র দাস একটা হিন্দু ছেলে কি করেছিল? কোনো অন্যায় করেছিল? তার কোনো প্রমাণ আছে? কিচ্ছু প্রমাণ নেই। তার নামে একটা ফেক ন্যারেটিভ তৈরি করে তাকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে মারলো, তার পরিবারটাকে নষ্ট করলো, হিন্দুদের আত্মসম্মানে আঘাত করলো, হিন্দুদেরকে একেবারে কি বলবো কাঠের পুতুল করে রেখেছে। ওই মোল্লার জাত, ওই হাসনাতের বাচ্চা, ওই হাসনাত মোল্লা, ওই সার্জিস আলম, জানোয়ারের বাচ্চাদের পেলে থাপড়িয়ে থাপড়িয়ে লাল করে দিতাম। কিন্তু যাই হোক, ভারত থেকে তো পাচ্ছি না, আর তোদেরও দিন শেষ হয়ে আসছে। তোদের এই হুদার মতো, ওই হাদি না চাঁদি, ওর মতো তোদেরও অবস্থা খারাপ হবে। অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর।